হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসছি, রূপচাঁদা ফ্রাই, যেটা অনেক মচমচে থাকে। আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিচ্ছি। আর লবণের পরিমাণটা কিছুটা কম দিচ্ছি, কারণ এতে সয়া সস অ্যাড করব। হাফ চামচ ধনে গুঁড়া ও হাফ চামচ জিরা গুঁড়া দিয়েছি। আর মাছে একটা আষ্টে গন্ধ থাকে, যেটা খেতে ভালো লাগে না, তার জন্য অবশ্যই 1.5 টেবিল চামচের মতো লেবুর রস দিতে হবে। আর এগুলো সব কিছু মিলানোর মাঝখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে সামান্য একটু বেশি হবে সরিষার তেল দিয়েছি। এগুলো সব কিছু মিলিয়ে একটা মশলা তৈরি করে আমি ভালোভাবে মাছগুলো ম্যারিনেট করে নেব। এভাবে যদি আপনি মাছ তৈরি করেন, এই মাছটা এত বেশি ক্রিস্পি হবে আর এত বেশি খেতে ভাল লাগবে, একদম রেস্টুরেন্টের মতো মচমচে রূপচাঁদা ফ্রাই, যেটা কিন্তু একদমই গরম গরম খেতেও ভাল লাগবে এবং সহজেই মাছটা নরম হয়ে যাবে না। আমি যে প্রসেসে তৈরি করছি, আমি এখানে অনেকগুলো মাছ ম্যারিনেট করে নিয়েছি। আমি ছোট বড় দুই ধরনের মাছই ম্যারিনেট করেছিলাম, তবে অফ স্ক্রিনে বড়টা ম্যারিনেট করেছি, তখন আমার ক্যামেরাটা বন্ধ ছিল। ছোটোগুলোর সময় ক্যামেরাটা অন ছিল, তাই এতগুলো মাছ তো আর ফ্রাই করে দেখানো সম্ভব না। আমি তাই বড় দুইটাই মাছ ফ্রাই করে দেখাবো। আর তার সাথে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি টেস্টটা আরও ভালো আসার জন্য। এটা অবশ্যই দিবেন, এতে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এতগুলো মাছ যদি আমি ফ্রাই করে দেখাই, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর বোরিং হয়ে যাবে। আর সেজন্যই আমি ছোটোগুলা করেছি। বড়টার সময় ভিডিওটা প্রথমেই বলেছিলাম অফ ছিল, আমি তারপর ভিডিওটা আমি বড়গুলো দিয়ে ফ্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। ছোটোটা আর বড়টা আমি একইভাবেই ম্যারিনেট করেছি, কিন্তু ভিডিও অফ থাকার কারণে বড়টা দেখাতে পারিনি। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করেছি। কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করে একটা হালকা কোট তৈরি করে নিচ্ছি। আর কোটটা অনেক বেশি মোটা করবেন না, এক্সট্রাগুলো ঝেড়ে ফেলে তারপর গরম তেলে মচমচাভাবে ফ্রাই করে নেবেন। আর রেশিওটা হচ্ছে হাফ কাপ ময়দার মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এই টাইপ করে রেশিও করে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে আমি সামান্য গুঁড়ামরিচও সামান্য একটু লবণ দিয়েছি, সাথে একটু গোলমরিচও দিয়েছি, যেটা আমার ভিডিওতে অফ স্ক্রিনে চলে গিয়েছে, তাই আমি এটা মুখে বলে দিচ্ছি। সহজেই উল্টাবেন না, তাহলে কোটটা কিন্তু পড়ে যাবে আর ভাজাটা সুন্দর হবে না। যখন এক পাশ ব্রাউন কালার হয়ে যাবে, তখন উল্টিয়ে দিবেন এবং দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। এটা আপনি গরম ভাত, পোলাও, সস যেটা দিয়েই খান, অনেক বেশি টেস্টি। আপনারা তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন টেস্ট কেমন হয়েছে। আমি তো বলবো যে 100-এ 100, কারণ এটা এভাবে তৈরি করলে অনেক বেশি টেস্টি হয়। যারা মাছের গন্ধের জন্য খেতে চায় না, তারাও এভাবে তৈরি করলে অনেক বেশি পছন্দ করবে। আর খুবই টেস্টি একটা মাছ। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম ব্রাউন কালার করে। আপনারা যদি এই টিপসগুলো মেনটেন করেন, আপনাদের মাছ ভাজাও খুব সুন্দর হবে, কারণ আপনারা কাঁচা অবস্থায় উল্টে দিলে মাছটা ভেঙে যাবে। আর এভাবে যদি এক পাশ ব্রাউন কালার করে করেন, তার সাথে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। এখন আমি এটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা উপরটা যেমন ক্রিস্পি, ভিতরটা কতটা জুসি আর পারফেক্ট হয়েছে। আশা করি দেখলেই বুঝবেন কতটা পারফেক্ট ছিল। এখন আমি আপনাদেরকে এটা, আমার বেবি তো দেখেই অস্থির হয়ে গিয়েছে খাওয়ার জন্য, ওই এটা ট্রাই করছে। আর ও ট্রাই করে বলছে, মাম্মি এত বেশি টেস্টি হয়েছে। পরে ও তো খেয়ে এসে মহা খুশি, ও তাড়াতাড়ি ভিডিও বন্ধ করে খাওয়া শুরু করে দিছে। আর আপনারাও তৈরি করে জানাবেন কেমন লেগেছে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ।